বন্ধুরা বলো তো এটা কি ফল? এটা হলো একটা টক জাতীয় ফল। এই ফলটার নাম হলো চালতা। আজকে বানাবো চালতার আচার। চালতার আচার কিভাবে বানায় আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমার মা গেছিল দিদা বাড়ি, সেখান থেকে আমার দিদা এই চালতাগুলো পাঠিয়ে দিয়েছে। তো প্রথমে আমি চালতাটা দুখণ্ড করে কেটে নেব। তো সব ফলের মধ্যেই কিন্তু বীজ থাকে, তো এই চালতার মধ্যেও বীজ ছিল। তো আমি বীজটাই প্রথমে ফেলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এটা হলো চালতার বীজ। অন্যান্য ফলের বীজ থেকে দেখো চালতার ফলের বীজটা কেমন দেখতে। তো এখন আমি এগুলো ভালো করে ফেলে দিয়ে এখন কেটে নেব পিস পিস করে। কাটা হয়ে গেছে, এখন এগুলো আমি ছুলে নিচ্ছি। জানো তো আমরা যখন স্কুলে পড়তাম তখন এই চালতার আচার খুব কিনে খেতাম। কাটা ছোলা কমপ্লিট, এখন আমি এগুলো ধুয়ে নেব জল দিয়ে। 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এগুলোকে আমি হামানদিস্তায় থেতো করে নেব। এখানে মোট 4টে চালতা কেটেছিলাম। চালতাগুলো কেমন কালো কালো হয়ে গেছে দেখো কষের জন্য। আমাদের এই হামানদিস্তার ডাঁটটা প্রচন্ড ভারী। তো থেতো করা কমপ্লিট, এখন এগুলো তুলে নেব। এই চালতার আচার খেতে তো খুবই টেস্টি, কিন্তু বানাতে খুবই কষ্টকর। শুধু চালতার আচারই নয়, সব ধরনের আচারই খেতে আমার খুব ভালো লাগে। তো দেখো ভালো করে থেতো করে নিয়েছি। এবার চালতাগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তারপর এটার মধ্যে একটা থালা বা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবে। তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু মৌরি দিয়ে দেব। এর মধ্যে সিদ্ধ করে রাখা চালতাটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে লবণ আর হলুদ দিয়ে দেব। তারপর চালতাটা একটু কষিয়ে নামিয়ে নেবে। তোমরা যদি গুড় বা চিনি দিয়ে বানাও তাহলে সেটা আগে ফুটিয়ে নেবে। তারপর গুড়ের মধ্যে চালতাটা ঢেলে দেবে। তারপর জলটা শুকিয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেব মশলা। এই মশলাটা আমার দিদা নিজে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এটা যে কোনো আচার বানানোর সময় কিন্তু দেওয়া যাবে। তারপর একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। চালতার আচার কমপ্লিট। কি সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।